রাত পোহালেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ত্রাণকর্তা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম সহ পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বড়াইগ্রাম উপজেলার ৬টি খ্রিস্টান ধর্মপল্লী সহ নাটোর জেলার মোট ৩৪টি খ্রিস্টান ধর্মপল্লীতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গির্জা ও বাড়িঘর সাজানো হয়েছে রঙিন বাতি, বেলুন, ফুল ও বাহারি কাগজে। স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও প্রতীকী গোয়াল ঘর। আলোকসজ্জায় পুরো এলাকা যেন রূপ নিয়েছে এক আনন্দঘন উৎসবের নগরীতে। আমরা এখানে সবাই এসেছি ওয়াইসিসির পক্ষ থেকে, আমি এবং আমার বন্ধু বান্ধবীরা। তো আমাদের সামনে বড়দিন আসছে, অতএব 25শে ডিসেম্বর বড়দিন, এবং সেটা আমরা 24 তারিখ রাত থেকে শুরু করি। তো এই উপলক্ষে আমরা আলপনা করেছি নানা রকম, এবং গির্জা সাজানো গোছানোর জন্য অনেক কাজে সহযোগিতা করেছি। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে লাইটিং এগুলোর বিষয়েও কিছু কিছু সাহায্য ছোটখাটো আমরা করেছি। বড়দিন উপলক্ষে নাটোর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ গির্জায় থাকছে বিশেষ প্রার্থনা সভা, কীর্তন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা। বড়দিন উপলক্ষে দিনের বেলায় গির্জায় প্রার্থনার পাশাপাশি কেক কাটার আয়োজন করা হয়েছে। খ্রিস্টান পরিবারগুলোতেও আত্মীয় স্বজন ও অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি চলছে। 25শে ডিসেম্বর আমাদের বড়দিন, শুভ বড়দিন। সেই উপলক্ষে আমাদের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পক্ষে আমরা আজকে প্রি ক্রিসমাস পালন করলাম, আর আমরা কীর্তন করলাম। সবাই আজকে ছুটি হয়ে যাবে আমাদের ক্রেডিট ইউনিয়ন, সবাই চলে যাবে বাসায়। আমাদের কারোর সাথে কারো দেখা হবে না, আবার বড়দিনের পরে অফিস খুলবে, তারপর দেখা হবে। তাই আমরা আজকে আগেই এর জন্য প্রি ক্রিসমাস প্রোগ্রামটা করলাম। তো কীর্তন করলাম, আনন্দ ফুর্তি করলাম, কেক কাটলাম, খাইলাম। তো দোয়া করবেন যেন সামনে আমাদের যে প্রোগ্রাম আমরা যেন আধ্যাত্মিক এবং মানসিক শারীরিক সব দিক দিয়েই সুস্থ থাকতে পারি, এবং আমাদের এই যীশু খ্রিস্টের জন্মোৎসবে যেন সবাই একত্রিতভাবে আনন্দ উল্লাসে মেতে উঠতে পারি। আমি আজকে দিনাজপুর থেকে বাসায় আসছি। তো আমার মার্কেট প্রায় মোটামুটি কমপ্লিট, আর একটু পারলে আর একটু করব। বাসায় তো একদম আমি সারপ্রাইজ দিলাম যে আমি না বলে আসলাম, যে এটাই তো সারপ্রাইজ। আমি সত্যি বলতে আমার 28 তারিখে পরীক্ষা, ওটা বড় কথা না। আমি যে আসছি বড়দিন পালন করব, ওইটাই বড় কথা। আমি অনেক খুশি, এইটাই আর কি। সবার প্রথমে আমার নমস্কার জানাচ্ছি। আর বড়দিন উপলক্ষে এখনও বড়দিনে আমেজটা কেবল মাত্র শুরু হয়েছে, তো আগাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। আমি সপ্তশিক্রুশ, আমি ঢাকায় পড়াশোনা করি। আশা হয় খুব কম বড়দিন স্টার উপলক্ষে সবার সাথে একসাথে হওয়ার জন্য। একসাথে হয়ে বিষয়টা অনেক সুন্দর আমরা কাটাতে পারি। আমরা একসাথে থেকে আমরা একসাথে একটা মিলিত হওয়ার পরে একটা অন্যরকম আমরা একটা অনুভূতি পেয়ে থাকি, যেটা আমাদের হয়তো পুরো বছরে হয়তো পাই না। সবাই একসাথে হতে পারি না, পুরো পরিবারের আত্মীয় স্বজন সবাই একসাথে, এইসব আনন্দ অনুভূতিগুলো একটা অন্যরকম একটা জায়গা তৈরি করে। আমি আশা করব যে সুশৃঙ্খলভাবে, দেশের অবস্থা যেহেতু একটু খারাপ, সুশৃঙ্খলভাবে এটি যেন ভালোভাবে আমরা কাটাইতে পারি, এটুকুই আমার। আর সবাইকে শুভকামনা। বড়াই গ্রামের বনপাড়ায় অবস্থিত লুর্দের রানী মা মারিয়া ক্যাথলিক গির্জা উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং দেশের দ্বিতীয় বৃহৎ ক্যাথলিক গির্জা হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী এই গির্জাকে ঘিরেই এ অঞ্চলে খ্রিস্টান ধর্মপল্লীর বিকাশ ঘটেছে। আসন্ন বড়দিন উপলক্ষে আমাদের বনপাড়া ধর্মপল্লীতে লুর্দের রানী গির্জায় আমরা প্রস্তুতি নিয়েছি যেন আমাদের খ্রিস্ট ভক্তরা সুন্দরভাবে বড়দিন উদযাপন করতে পারে। বড়দিনের উপলক্ষে আমরা 9 দিন ধরে নবেনা প্রার্থনা করছি সকালবেলা, এবং অনেক খ্রিস্ট ভক্ত এই নবেনা অনুষ্ঠানে আসে এবং পাপ স্বীকার সাক্রামেন্টের মধ্য দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। আমাদের খ্রিস্ট ভক্তরা পাপ স্বীকার করছে, প্রার্থনা করছে, গান শিখছে, যেন বড়দিনকে সুন্দরভাবে তারা উদযাপন করতে পারে শান্তিপূর্ণভাবে। আর এই উপলক্ষে আমাদের মাননীয় জেলা প্রশাসক তিনি নিরাপত্তার বিষয়ে মিটিং করেছেন, এবং সঙ্গে সঙ্গে এসপি মহোদয়, পুলিশ সুপার, তিনিও মিটিং করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বড়দিন খুবই ভালো হবে, নিরাপত্তা জোরদার করবেন যেন কোনো সমস্যা না হয়। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ধর্মপল্লী হচ্ছে এই জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী।
এই ধর্মপল্লীতে হচ্ছে যে অনেক খ্রিস্টান সম্প্রদায়ের বাস রয়েছে এবং এখানে আগামী যে বড়দিন রয়েছে সেই বড়দিনে হচ্ছে যে উদযাপনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় সাজাচ্ছে, বাড়িঘরও সাজাচ্ছে এবং আমরা এই বড়দিনে হচ্ছে যে পিঠা উৎসব, তারপর হচ্ছে কীর্তন, তারপর হচ্ছে যে বিভিন্ন সঙ্গীত পরিবেশনা এবং অন্যান্য সমস্ত ধরনের আনন্দ আমরা মূলত করে থাকি। এই বড়দিনে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সম্মিলিতভাবে এখানে সহযোগিতা করে থাকি। খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই ও বোনেরা এখানে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে বড়দিন পালন করে থাকেন। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা এবং সবাইকে বড়দিনের অভিনন্দন জানাই। বড়দিনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে চলছে আধ্যাত্মিক প্রস্তুতি। প্রভু যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমনকে স্মরণ করে ভালোবাসা, শান্তি ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে 24 ডিসেম্বর রাত থেকেই শুরু হবে বিশেষ প্রার্থনা। গোটা বিশ্বমণ্ডলীর সাথে আমরা একাত্ম হয়ে বড়দিন উৎসব উদযাপন করছি। আর এই উৎসবের মধ্যে হলো যীশু খ্রিস্ট যে বেথলেহেম নগরে গোহালঘরে জন্মগ্রহণ করেছেন সেই উৎসব। আর এর মধ্য দিয়ে তিনি যে নিঃস্ব হয়েছেন সেই কথা আমরা স্মরণ করি এবং জগতে ভালোবাসা ও ক্ষমার যে দৃষ্টান্ত দেখিয়েছেন সেই কথা আমরা স্মরণ করি এবং উপাসনার মধ্য দিয়ে প্রার্থনা করি গোটা বিশ্বের শান্তির জন্য। অন্যদিকে এই দেশের সাথে একাত্ম হয়ে আমরা যেই উৎসব করি এটি একটি অনেক সুন্দর উৎসব, নবান্নের সাথে সংযোগ রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে আলপনা, তারপরে দেয়ালে দেয়ালে লেখা, ধর্মপল্লী চত্বরে বাতি দেওয়া, গাছে বাতি দেওয়া সহ অন্যান্য বাহ্যিক প্রস্তুতি রয়েছে। এছাড়া যে আধ্যাত্মিক প্রস্তুতি সেখানে বিশেষভাবে 9 দিনের নবেনা করা হয় এবং ব্যক্তিগতভাবে যাজকদের সাথে দেখা সাক্ষাৎ করা হয়। আর এর মধ্য দিয়ে নিজেকে নবায়ন করা হয়। বড়দিন মূলত যে বড়দিন উৎসব যিশুর আদর্শে বড় হওয়া, ক্ষমার আদর্শে বেড়ে ওঠা। আর আমরা অন্যদিকে যে গোটা বিশ্বের জন্য প্রার্থনা করি, বিশ্বের জন্য শান্তি বিরাজ করে, যিশুর ভালোবাসা। সব মিলিয়ে নাটোর জেলার সকল উপজেলায় শান্তিপূর্ণ, ভাবগাম্ভীর্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের উপজেলায় আগামী 25শে ডিসেম্বর আমাদের শুভ বড়দিন। এই উপলক্ষে আমাদের নতুন সাজে সজ্জিত হয়েছে এবং আমরা সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছি এবং আমাদের উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারপরেও আমরা দৃষ্টি রাখছি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।